এদিকে চট্টগ্রামেও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকারের বেঁধে দেয়া দামে আড়তদাররা চামড়া কিনছেন না, এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। আড়তদাররা বলছেন, না বুঝে যারা চামড়া কিনেছেন তারাই ঠকেছেন। ন্যায্য দাম দেওয়ার দাবিও করছেন তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া নিয়ে হাহাকার মৌসুমী ব্যবসায়ীদের। কিছু লাভের আশায় বহু দূর ঘুরে চামড়া সংগ্রহ করছেন তারা, কিন্তু আতুরা ডিপো কাঁচা চামড়ার আড়তে এসে মাথায় হাত। বড় গরুর চামড়াও ৩০০ থেকে ৩৫০ টাকার উপরে বিক্রি করতে পারছে না তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চামড়া নিয়ে আসছি, ওরা বলতেছে 200 আর 250 টাকা। আমরা যে চামড়াগুলো যে দাম দিয়ে কিনছি ওই টাকাটাও উঠছে না। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। সরকার যে নির্ধারিত মূল্যটা দিল ওইটা হচ্ছে যে আপনার লবণ প্রক্রিয়াজাত করতে গেলে আমাদের যে একটা খরচ আছে ওই খরচটা বাদ দিয়ে আমরা চামড়াটা ক্রয় করি। আমরা তো চ্যানেল থেকে বিক্রি করবো, তা আমাদের মতন আমাদের কিনতে হবে। এইবার চট্টগ্রামে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4 থেকে 4.5 লাখ পিস। সংগ্রহ হয়েছে বেশিরভাগ। সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য চামড়াগুলো লবণ, কর্মচারী, গুদাম, টাকা পয়সার ব্যবস্থা করছে, ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সংরক্ষণ করা হবে। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে 1150 টাকা পিস। তবে চট্টগ্রামের একটি মাত্র ট্যানারি টিপ লেদার 1 লাখের বেশি চামড়া কেনার কথা বলায় স্বস্তি ফিরেছে আড়তদারদের। সারা বছরে যে চামড়াটা লাগে আমাদের টোটাল প্রোডাকশনে আর কি, তার 40 থেকে 50% চামড়া কোরবানিতে আমরা কালেকশন করি আর কি, যেহেতু এটাতে স্কোপ আছে, অনেক চামড়া এখানে কোরবানি হয়। সিটি মেয়রও বলছেন, জাতীয় সম্পদ চামড়া যেন নষ্ট না হয় সেদিকে নজর রয়েছে তাদের। চামড়ার ব্যাপারে আমরা স্ট্রংলি আমাদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, যাতে করে বাইরে থেকে চামড়াগুলো এখানে না আসে। ঢাকার ট্যানারির উপর নির্ভর হতে হয় চট্টগ্রামের চামড়ার আড়তদারদের। এতে বঞ্চিত হওয়ার শঙ্কাও জানাচ্ছেন তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।